এনসিএল এ রাজশাহীর বিপক্ষে ব্যাট হাতে 4 ছক্কার দানবীয় এক ইনিংস খেলেন সৌম্য সরকার। মাঠে নেমে 4 ছক্কার তাণ্ডব দেখালেন তিনি। সৌম্য সরকার এদিন মাত্র 34 বলে 63 রানের বিধ্বংসী এক ইনিংস খেলেন, যা দেখে রীতিমতো হতবাক পুরো বিশ্ব। সৌম্য সরকার এশিয়া কাপে সুযোগ পায়নি, তবে এখন ব্যাট হাতে এনসিএল এ মাঠ কাঁপাচ্ছেন তিনি। দর্শক, বিস্তারিত থাকছে ভিডিওর প্রতিবেদনে। এনসিএল রাজশাহীর বিপক্ষে খেলতে নেমেছে সৌম্য সরকারের দল খুলনা বিভাগ। তবে দিন টস জিতে আগে ব্যাটিং করার সিদ্ধান্ত নেন তারা। তবে দিন শুরুতে ব্যাটিং করতে নামেন সৌম্য সরকারের সাথে ওপেনিংয়ে নামেন এনামুল হক বিজয়। তবে দিন মাত্র দলীয় 4 রানের মাথায় প্রথম উইকেট হারায় খুলনা। মাত্র 2 রান করে সাজ করে ফিরেন ওপেনার এনামুল হক বিজয়। এরপর একে একে উইকেট হারাতে থাকে খুলনা বিভাগ। তবে অন্যদিকে উইকেটের আনাগোনা থাকলেও ব্যাট হাতে দিন 4 ছক্কার দুর্দান্ত এক ইনিংস খেলেন সৌম্য সরকার। এদিন ব্যাট হাতে দিয়েছেন তার পরিচয়। রাজশাহীর বিপক্ষে এদিন একের পর এক বাউন্ডারি হাঁকিয়েছেন তিনি। সৌম্য সরকার খুলনার হয়ে এদিন 6টি 4 এবং 4টি ছক্কার সাহায্যে 34 বলে 63 রানের বিধ্বংসী এক ইনিংস খেলেছেন তিনি। এরপর আর ইনিংসটাকে লম্বা করতে পারেননি এই ওপেনার। শেষ পর্যন্ত নাজমুল হোসেন শান্তর বল ছক্কা হাঁকাতে গিয়ে বাউন্ডারি লাইনে ক্যাচ তুলে দিয়ে সাজ করে ফিরেন তিনি। তবে সৌম্য সরকার দীর্ঘদিন পর আবারও মাঠে ফিরে রীতিমতো 4 ছক্কার তাণ্ডব দেখালেন তিনি। তো দর্শক, সৌম্য সরকারের এমন বিধ্বংসী ইনিংস আপনার কেমন লেগেছে? দর্শক, জানিয়ে দিন আপনার মূল্যবান মতামতটি কমেন্ট বক্সে।